গ্যালাক্সি, এই গ্যালাক্সি বললে আমার মনে পড়ে আরব সাগরের পারে মুম্বাইয়ে এক অভিনেতার আবাসন, অভিনেতার বিলাসবহুল বাড়ি। কিন্তু এবার দেখতে পাচ্ছি এখানেও গ্যালাক্সি রয়েছে, পি গ্যালাক্সি। আর এই যে বাড়ি দেখছেন, উপপ্রধানের গ্যালাক্সি, পঞ্চায়েত উপপ্রধানের প্রাসাদ। উত্তর 24 পরগনার বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান গ্রেপ্তার। দেখুন তার বিলাসবহুল সেই বাড়ির ছবি, উপপ্রধানের গ্যালাক্সি। ঝাঁ চকচকে বিলাসবহুল বাড়ি বলতে আমরা যা বুঝি, কিন্তু একজন উপপ্রধানের এইরকম বৈভব কোথা থেকে? হুমকি তোলাবাজির অভিযোগ তো তার বিরুদ্ধে ছিল, সেখান থেকেই কি তিনি এই বৈভব, এই প্রতিপত্তি গড়ে তুলেছেন? কথা বলি, আসুন। সহকর্মী সুবীর রয়েছেন সঙ্গে। সুবীর, এ তো রাজকীয় ব্যাপার, একটা প্যালেস মনে হচ্ছে। কোথা থেকে এলো টাকা এসব করার? দেখো, সাধারণ কর্মী থেকে বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান এবং তারপর ব্লক সভাপতি, এবং একের পর এক হুমকি তোলাবাজির ঘটনা তো রয়েছেই। পাশাপাশি কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে যে সমস্ত জমি, সেই সমস্ত জমি বিক্রির মাধ্যমে কিন্তু মোটা অঙ্কের টাকা তার কাছে আসে, এবং সেই জায়গা থেকে বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম যারা করে, দুষ্কৃতী, তাদের সঙ্গে কিন্তু প্রভাব প্রতিপত্তি, তাদের সঙ্গে যোগাযোগ, এই জায়গা থেকে তার এই প্রভাব এই আয় উৎস, এবং সেই জায়গা থেকে সে কোনো কাজকর্ম করেন না। তাহলে সেই জায়গা থেকে এত টাকা আসলো কোথা থেকে? এই জমি বাড়ি বিক্রি করে সেখান থেকে যে মুনাফার টাকা, সেই মুনাফার টাকা থেকে কিন্তু এই রকম সম্পত্তি করেছেন প্রসেনজিৎ সাহা, এমনটাই কিন্তু অভিযোগ। এবং স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে জমি যদি কেনা বেচা করতে হয় তাহলে উপপ্রধানের সঙ্গেই কথা বলতে হবে, তাছাড়া কোনো রকম জমি বাড়ি বা কেনা বেচা করতে তারা পারতেন না, এমনটাই তারা অভিযোগ করছেন। এবং প্রাসাদের ভেতর, অর্থাৎ মোড়লপাড়া এলাকায় প্রসেনজিৎ সাহার যে প্রাসাদতম অট্টালিকা, তার ভেতরের ছবি দেখলেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে কি টাকা বা কি খরচ করা হয়েছে এই বাড়ি তৈরির পেছনে। এবং একের পর এক কিন্তু এই প্রসেনজিৎ সাহা উপপ্রধান আজকে গ্রেপ্তারি হওয়ার পর তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ উঠছে, এলাকার মানুষজন অভিযোগ তুলছেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, আজকে বারাকপুর আদালতে প্রসেনজিৎ সাহাকে রহরা থানা পুলিশ পাঠালে 31 মে পর্যন্ত জেল হেফাজতে নিতে দিয়েছে বারাকপুর আদালত। ওকে।